2021 সালে 3000 মানুষের উপর একটি সার্ভে করা হয়, যাতে এটা জানতে পারা যায় ইন্ডিয়া এবং বাংলাদেশে যে সমস্ত মানুষ কাজ করে তাদের পকেটে মাস শেষে কত টাকা বেঁচে থাকে। আর এরপর যেই রেজাল্টটা বেরিয়ে আসে, এটা জানার পর আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই সার্ভে থেকে এটা জানতে পারা যায় প্রতি 100 মানুষের মধ্যে 81 জন মানুষ নিজের ইনকামের টাকা মাত্র 20 দিনেই খরচ করে ফেলে, আর আগামী 10 দিন এরা কোনো রকমভাবে এদের জীবন কাটায়। আর যখন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের কথা বলা হয়, তখন এদের চোখে যেন জল চলে আসে, কারণ 77% মানুষ এটা জানেই না যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কি। আর এরা জানবেই বা কি করে? আজকাল বেশিরভাগ মানুষ তো লোন নিয়ে তাদের জীবন কাটাচ্ছে। আর এখন হয়তো আপনি এটা ভাবছেন যে এই সার্ভেটা হয়তোবা গ্রামের লোকদের উপর করা হয়েছে, কারণ আমাদের দেশের জিডিপি তো খুব দ্রুত গ্রো হচ্ছে। তাহলে এমন সার্ভের রেজাল্ট তো পসিবল নয়। তাহলে বলি, এটা একদমই ঠিক নয়, কারণ এই সার্ভে যেই সমস্ত মানুষের উপর করা হয়েছে তারা অনেক ভালো চাকরি করে। আর এই কথাটা আমি আপনাদের ডেটার উপর নির্ভর করে বলছি, কিন্তু রিয়ালিটি এর থেকেও খারাপ। এই কথাটা ঠিক, প্রতিটা মানুষই স্যালারি পায়, কিন্তু তাদের সমস্ত টাকা ক্রেডিট কার্ড বিল, এমআই, লোন, ডেইলি এক্সপেন্সেস এই সব কিছুতে কিভাবে খরচ হয়ে যায় এরা সেটা বুঝতেই পারে না। আর এখানে কিছু মানুষ বলতে পারে যে 30 দিন পর্যন্ত কাজ করার পরে নিজের উপর অল্প কিছু টাকা খরচ করা তো অবশ্যই দরকার। যদি নিজের উপর টাকা খরচ না করি তাহলে ইনকাম করে লাভ কি? আজ সেভিংস করতে গিয়ে নিজের স্বপ্নকে স্যাক্রিফাইস করা এটা বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বলি, এটা আমি নিজেও চাই না যে আপনি সারা জীবন টাকা সেভ করবেন, আর বৃদ্ধ বয়সে যখন আপনি এনজয় করতে পারবেন না তখন আপনি কোটিপতি হবেন। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আপনি আপনার কোনো রকম ইচ্ছে অপূর্ণ না রেখেই সেভিংস করার এমন কিছু পদ্ধতি বলবো যে আপনি আপনার লাইফে এনজয় করতে পারবেন, আবার সেভিংসও করতে পারবেন। আর এর জন্য আপনাকে কেবলমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। কিছুদিন আগে আরবিআই 214 পেজের একটি রিপোর্ট পাবলিশ করে, যেখানে আরবিআই মানুষের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে। আরবিআই পরিষ্কারভাবে বলে, একটা সময় ছিল যখন প্রতিটা মানুষ তাদের অ্যাকাউন্টে কিছু টাকা সেভ করে রাখত, কিন্তু আজ পরিস্থিতিটা এমন হয়ে গেছে বেশিরভাগ মানুষের কাছে মাসের শেষে কোনো টাকাই বেঁচে থাকে না। আর এমনটা কেন হচ্ছে সেটা এক্সপ্লেইন করতে ফাইন্যান্স মিনিস্টার বলেন, আজ মানুষ তাদের টাকা সেভ করে না, বরং তাদের টাকা আলাদা আলাদা ফিজিক্যাল প্রোডাক্ট যেমন ব্র্যান্ডের পোশাক, মোবাইল, জুতো, ঘড়ি এই সব কিছু কিনতে গিয়ে খরচ করে দিচ্ছে। যেই কারণে আজ মানুষের কাছে ভালো ইনকাম থাকার পরেও তাদের কাছে কোনো টাকা সেভ থাকে না। আমি আপনাদেরকে এটা বলছি না যে আপনি আইফোন কিংবা ব্র্যান্ডের পোশাক কিনবেন না, আপনি অবশ্যই কিনুন, কিন্তু এই সমস্ত লাক্সারিয়াস জিনিস কিনতে গিয়ে নিজের সমস্ত টাকা খরচ করে দেওয়া এটা কি ধরনের বুদ্ধি? আজ এমআইতে মানুষ এই সমস্ত দামি জিনিস কিনে নেয়, আর সারা বছর এরা ব্যাংকের গোলামি করে। যেমন আইফোন 15-এর বেস মডেলের প্রাইস হলো 90 থেকে 1 লাখ টাকা। আর যদি আপনি এই ফোনটা এমআইতে কিনেন তাহলে আপনাকে প্রতি মাসেই এমআই দিতে হবে 9,903 টাকা, আর সেটা আগামী 12 মাস পর্যন্ত। এখন দেখা যায় আপনি এই প্রোডাক্টের জন্য ব্যাংকের গোলাম হয়ে গেলেন, যার কাছে কাজ ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই। আর সব থেকে ভয়ানক কথা হলো, এই 9,903 টাকার এমআইয়ের কারণে এক বছরে আপনাকে টোটাল টাকা দিতে হবে 1,18,836 টাকা। আর এখানে ব্যাংক চালাকির সঙ্গে বসে বসে নিজের পকেট ভর্তি করে নিচ্ছে, আর একজন মিডল ক্লাস মানুষ নিজের বোকামির জন্য এই চক্রের মধ্যে ফেঁসে যাচ্ছে। আর এই কথাটা আমি আমার নিজের মন থেকে বলছি না, কারণ একটি সার্ভেতে দেখা গেছে 55% মানুষ এটা স্বীকার করেছে যে যদি তারা ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে তাহলে সবার সামনে বেশি রেসপেক্ট পাবে। আর এখানে তারা রেসপেক্ট পাবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এই চক্করে আজ লাখো মানুষ অন্ধ হয়ে নিজের টাকা নষ্ট করে দিচ্ছে। আর এখানে আমি ব্র্যান্ডের কোনো দোষ দিতে চাই না, কারণ ব্র্যান্ডের কাজই হলো মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া। আর এখন যদি আপনি আপনার টাকা সেভ করতে চান তাহলে এখনই আপনাকে এটা বুঝে নিতে হবে যে আগামীতে যখনই আপনি কোনো প্রোডাক্ট কিনবেন
তখন আপনি নিজেকে এই প্রশ্নটা অবশ্যই করবেন যে আপনি এই খরচটা কেন করছেন। সত্যিই কি এই ব্র্যান্ড আপনাকে ততটা ভ্যালু দিচ্ছে যতটা টাকা আপনি পে করছেন? কারণ এটাই হলো একটি সাইকোলজি যার সাহায্যে আপনি আপনার পরিশ্রমের ইনকামের টাকাকে বাঁচাতে পারবেন। তা না হলে কেউ আপনার সেভিংসকে বাঁচাতে পারবে না। আর এখন আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে গত মাসে আপনি ট্রাভেলিং এবং খাবারের পিছনে কত টাকা খরচ করেছেন? এছাড়া আপনার কি এটা মনে আছে গত মাসে জোম্যাটো, সুইগি, নেটফ্লিক্সে আপনি কত টাকা খরচ করেছিলেন? আর যদি আপনার কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর না থাকে তাহলে এখানে কাজে আসবে অ্যাকাউন্টিং। আর যদি আমি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স বলি তাহলে আমার মনে হতো আমি হয়তো বাইরে গিয়ে প্রতি মাসেই নিজের অনেক টাকা খরচ করছি। আর এই কারণেই আমি আমার অভ্যাসটাকে কন্ট্রোল করে টাকা সেভ করার চেষ্টা করি। কিন্তু যখন আমি প্রথমবার অ্যাকাউন্টিং করা শুরু করি এবং নিজের সমস্ত খরচগুলো লিখে রাখা শুরু করি তখন আমি ওই রিপোর্ট দেখে পুরাই অবাক হয়ে যাই। কারণ আমার সবথেকে বেশি খরচ অনলাইন শপিং ও ট্রাভেলিংয়ে হচ্ছিল। আর তখন আমি এটা পরিষ্কার বুঝতে পারি আমার এই পুরনো অভ্যাসকে চেঞ্জ করতে হবে। আর এই অভ্যাসটা চেঞ্জ করার পরে আপনি বিশ্বাস করবেন না, মাত্র 2 মাসে আমার সেভিংস 3 গুণ বেড়ে যায়। আর এটাই হয় যখন একজন মানুষের ব্যাংকে স্যালারি ক্রেডিট হয়, তখন মানুষ কোনো রকম চিন্তা না করেই ততক্ষণ পর্যন্ত খরচ করে যতক্ষণ পর্যন্ত না সব টাকা শেষ হয়ে যায়। কারণ যখন স্যালারি ক্রেডিট হয় তখন নিজেকে অনেক ধনী ধনী মনে হয়। আর তখন আমরা কোনো কিছু না ভেবে আমাদের সকল টাকা খরচ করতে শুরু করে দেই। কিন্তু যখন আমরা আমাদের টাকার হিসাব লিখে রাখা শুরু করি তখনই আমরা জানতে পারি যে আমরা কোথায় থেকে টাকা সেভ করতে পারবো। আর যদি আপনি এখন এটা ভাবছেন যে অ্যাকাউন্টিং না করলেও বা কি সমস্যা হবে, তাহলে বলি 2020 সালে একটি সার্ভে রিপোর্ট অনুযায়ী যখন কিছু মানুষ এই বাজেটিং এবং অ্যাকাউন্টিংকে প্র্যাকটিস করে তখন তারা শুধুমাত্র টাকা সেভই করে নাই, 77% মানুষ বলেছে যদি তারা এই পদ্ধতিটা আগে জানতে পারতো তাহলে আজ তাদের কাছে অনেক বেশি টাকা সেভিংস থাকতো। তাই যখন আপনি এই অ্যাকাউন্টিংকে প্র্যাকটিক্যালি করবেন তখন আপনি এটা পরিষ্কার জানতে পারবেন যে একটি জলের 1 লিটার বোতলের দাম হচ্ছে 20 টাকা। আর ওই কোম্পানির যদি আপনি 5 লিটার জলের বোতল কিনেন তাহলে তার মূল্যটা হবে 50 থেকে 60 টাকা। আর যদি আপনি ওই কোম্পানির 10 লিটার জলের বোতল কিনেন তাহলে তার মূল্যটা হবে 80 থেকে 100 টাকা। অর্থাৎ এখানে আপনি পরিষ্কার দেখতে পারছেন যত বড় প্যাকেজ আপনি কিনবেন সেখানে তত বেশি সেভিংস আপনি দেখতে পাবেন। আর এটা কেবলমাত্র জলের ক্ষেত্রেই হয় না, এটা প্রতিটা জিনিসের উপরেই প্রযোজ্য হয়। যেমন আপনি যদি কোনো চালের কথা বলেন অথবা কোনো ডিটারজেন্টের কথা বলেন, এই সব কিছুর মধ্যেই আপনি এই প্যাটার্নটা দেখতে পাবেন। আর এই কথাটাকে বোঝানোর জন্য ইউকের একটি অর্গানাইজেশন প্রতি বছর 11 থেকে 17 অক্টোবর পর্যন্ত অ্যানুয়াল বালফ্রুট সেলিব্রেট করে, যেখানে এরা সমগ্র পৃথিবীর মানুষকে এটা বোঝায় কিভাবে আপনি প্রতিদিন ব্যবহার করা জিনিসগুলোকে বড় প্যাকেটের মাধ্যমে কিনে নিজের টাকা বাঁচাতে পারবেন। আর যদি আমরা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার কথা বলি তাহলে কিছু সময় আগে ফলপয়ে তাদের ওয়েবসাইটে একটি রিপোর্ট পাবলিশ করে, যেখানে ফলপয়ে বলে ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাদের প্রতি মাসের ইনকামের 25 থেকে 30% টাকা কেবলমাত্র নিজের প্রতিদিনের প্রয়োজনে খরচ করে দেয়। অর্থাৎ যদি একজন এভারেজ মানুষের কথা বলা হয়, যেই মানুষটি প্রতি মাসেই 30,000 টাকা ইনকাম করে, সে 8 থেকে 9,000 টাকা প্রতি মাসে বাড়ির রেশনের জন্যই খরচ করে দেয়। তাই সহজ কথায় বললে আপনার বাড়িতে ব্যবহার করা জিনিসগুলো আপনি বড় প্যাকেটে কিনা শুরু করে দিন, তাহলে আপনি অনেক টাকা সেখান থেকে সেভ করতে পারবেন। এবার আপনি এই রিপোর্টটাকে একটু মনোযোগ দিয়ে দেখুন। কিছুদিন আগে 2024 সালে এই রিপোর্টটা প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যদি আপনি প্রতিদিন 100 টাকা সেভ করেন তাহলে আপনি প্রতি মাসে সেভ করে নেবেন 3,000 টাকা। আর যদি আপনি এই সেভিংসটা 1 বছর পর্যন্ত করেন তাহলে এই অ্যামাউন্টটা হয়ে যাবে 36,500 টাকা। আর এখানে আমি প্রতিদিন 100 টাকা এই কারণে বলছি কারণ ইন্ডিয়া এবং বাংলাদেশে একটি সিগারেটের মূল্য 10 থেকে 15 টাকা। আর বেশিরভাগ মানুষ প্রতিদিন 8 থেকে 10টা সিগারেট পান করে, কিন্তু তারা তাদের এই খারাপ অভ্যাসের পিছনে যে খরচ হয় সেটাকে কোনো সময় নোটিশ করে না, কারণ এটা খুবই ছোট অ্যামাউন্টে খরচ করতে হয়। কিন্তু যদি আপনি এটা মাস শেষে ক্যালকুলেট করেন তখন এই অ্যামাউন্টটা আপনাকে চমকে দেবে। এখন আপনি হয়তোবা এটা বলবেন যে যারা এসব করে না তারা কি টাকা সেভ করে ধনী হতে পারছে? তারাও তো আমাদের মতো সাধারণ জীবনযাপন করছে।
তাহলে বলি, এই কথাটা শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু এই কথাটা লজিক্যাল নয়। কারণ যারা সিগারেট পান করে না তারা হয়তো বেশি টাকা সেভ করতে পারছে না, কিন্তু তারা তাদের হেলথকে খারাপ করছে না। আর হেলথ আমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান একটি অ্যাসেট। আর তাছাড়া তারা হয়তো এই টাকা অন্য কোথাও খরচ করছে, কারণ তাদেরও ফাইন্যান্সিয়াল নলেজ নেই। আপনি যত টাকায় ইনকাম করেন, আপনার ফাইন্যান্সিয়াল নলেজ না থাকলে আপনি সেই টাকা জমাতে পারবেন না। তাই ফাইন্যান্সিয়াল নলেজ অর্জন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি কোনো একজন মানুষ তাদের এই খারাপ অভ্যাসটিকে ছেড়ে দিয়ে নিজের টাকাকে সঠিকভাবে সেভ করে ইনভেস্ট করে দেয়, আর সেটাকেও যদি বেশি কিছু না করে এই 36,500 টাকাকে এফডি করে রেখে দেয়, তাহলে এই অ্যামাউন্টটা আগামী 10 বছর পরে 80,930 টাকা হয়ে যাবে। অর্থাৎ তখন আপনার স্বাস্থ্যও ভালো থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টও ভালো থাকবে। কারণ এর একটি লজিক্যাল রিজন হলো 2010 সালে একটি মানুষের মোবাইল রিচার্জ 50 থেকে 100 টাকায় হয়ে যেত, কিন্তু আজ এই টাকাতে কোনো রকম রিচার্জ করা সম্ভব নয়। 2010 সালে 100 টাকায় 2 লিটার পেট্রোল পাওয়া যেত, কিন্তু আজ এই 100 টাকায় 1 লিটার পেট্রোল পাওয়া সম্ভব নয়। আর এর অর্থ হলো ইনফ্লেশনের কারণে টাকার মূল্যটা সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। আর এটা কোনো নতুন কথা নয়, এটা অনেক দিন ধরেই চলে আসছে, আর ভবিষ্যতেও এটা চলতে থাকবে। সরকার আপনাকে যাই বলুক না কেন, এটাকে আমরা চাইলেও আটকাতে পারবো না। আর তাই টাকা সেভ করে কিছু হবে না, কারণ যদি আপনি টাকা সেভ করে সেটাকে সঠিক জায়গায় ইনভেস্ট করে গ্রো না করান, তাহলে সমস্ত সেভিংসকে ইনফ্লেশনের রাক্ষস খেয়ে নিবে। তাই এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য বুদ্ধিমান মানুষগুলো তাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে টাকা না রেখে স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড অথবা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে দেয়। আর আজ আপনি এটা আপনার বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। আর এটা আপনার টাকা শুধুমাত্র সেভই করবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনার টাকাকে অনেক বেশি গ্রো করবে। আর এই সব কিছু শুনে আপনার ব্রেনে একটি কথা অবশ্যই আসছে যে আমরা এটা তো বুঝতে পেরেছি যে টাকাকে কিভাবে সেভ করতে হবে এবং সেটাকে কিভাবে ইনভেস্ট করে ডবল করতে হবে, কিন্তু আমরা এটা তো জানি না যে টাকা ইনকাম করব কিভাবে। কারণ এখন পর্যন্ত তো আমরা কোনো টাকাই ইনকাম করি না। তাহলে বলবো, আপনি যদি কিভাবে ইনকাম করবেন, কোথায় থেকে ইনকাম করবেন, এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওটা তার উপর ক্রিয়েট করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।